ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। দেবী ভগবতী চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। দেবী ভাগবত পুরাণ কথা ধারাবাহিকভাবে প্রতি শনিবার আলোচিত হচ্ছে। মায়ের বিভিন্ন রূপ, মায়ের গুণ, মায়ের বৈশিষ্ট্য, মায়ের কৃপা নানা রকমভাবে দেবী ভাগবত মহাপুরাণে আলোচিত হয়েছে। তো সেই আলোচনাগুলো আমরা পরপর শুনছি। তো সেই শোনার মধ্যে এমন কিছু ঘটনা দেবী ভাগবত পুরাণ থেকে এই ক্লাসে আলোচিত হচ্ছে বা এমন কিছু প্রসঙ্গ আলোচনা করা হচ্ছে যেগুলোর মধ্যে দিয়ে এই জগৎ সংসারের সকল মাতৃ সন্তানদের মায়ের প্রতি অর্থাৎ জগৎ জননীর প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, শরণাগতি যাতে সবসময় জাগরিত থাকে সেইভাবেই দেবী ভাগবত পুরাণের এই প্রসঙ্গগুলো বর্ণনা আছে এবং সেগুলোই পরপর আলোচিত হচ্ছে। এই দেবী ভাগবত পুরাণের যে আলোচনা বা যে প্রসঙ্গ, তার সঙ্গে এই আলোচনার সম্পর্কটা কি বা কেন এই আলোচনাটা আপনারা শুনবেন, তার কারণ দেবী ভাগবত পুরাণের যে আলোচনা সেগুলোর মধ্যে যিনি জগৎজননী কলিযুগে এসেছিলেন সারদা দেবী নাম নিয়ে, সেই শ্রীমা সারদা দেবী তিনি যে জগৎজননী সেটা দেবী ভাগবত মহাপুরাণের প্রসঙ্গর সঙ্গে মিল করে এই ক্লাসের মধ্যে আলোচিত হয়। সেই কারণে দেবী ভাগবত মহাপুরাণের প্রচুর প্রসঙ্গ আছে। সব প্রসঙ্গ এখানে আলোচনা করা হবে না, এটা আপনাদের আগেই জানিয়েছিলাম। ঠিক যেই প্রসঙ্গগুলো শ্রীমা সারদা দেবীর জীবনের সঙ্গে মিল পাওয়া যায় বা যেই প্রসঙ্গগুলোর মিল আমরা খুঁজে পেয়েছি সেগুলোই এইখানে আলোচিত হবে। দেখা যায় যে দেবী ভাগবত মহাপুরাণের প্রায় 75% অর্থাৎ 75-80% শ্রীমা সারদা দেবীর জীবনের সঙ্গে মিল পাওয়া যায়। আমরা সেভাবেই পরপর আলোচনা করে যাচ্ছি। তো আজকে যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেই প্রসঙ্গটা হলো যে জগৎজননী বা দেবী ভগবতী বা দেবী আদ্যাশক্তি, তার উপর বিশ্বাস থাকলে, তার স্মরণ মনন করলে, বিশেষ করে তার নাম ক্রমাগত উচ্চারণ করলে, জপ করলে মা সেই ভক্তকে বা সেই সন্তানকে যে সর্বতোভাবে রক্ষা করে এবং সব দিক থেকে জয়ী করে তোলে, সেই প্রসঙ্গ বা সেই ঘটনা আমরা আজকে জানব। ঘটনার মধ্যে আসি। কাশীরাজ সুবাহুর কন্যা ছিলেন শশীকলা। যেই সময়ের ঘটনা বলা হচ্ছে তখন কাশীতে রাজা ছিলেন, সেই রাজার নাম ছিল সুবাহু। তার একটা খুবই সুন্দরী কন্যা ছিল, সেই কন্যার নাম শশীকলা। তো শশীকলা বড় হয়েছে এবং সে খুব শিবের ভক্ত ছিল, অর্থাৎ শিব ভক্তিনী ছিলেন। তো একদিন রাত্রেবেলা শশীকলা একটা স্বপ্ন দেখল। স্বপ্নে সে একটা খুব সুন্দর রাজকুমারের দর্শন করলে। তো সে ভেবেছে এমনি হয়তো স্বপ্নে এসেছে, কিন্তু তো
বারবার অর্থাৎ প্রায় প্রতিদিনই সেই স্বপ্ন শশীকলা দেখছিলেন। যে স্বপ্নের মধ্যে দেখছিলেন যে একটা খুব সুদর্শন পুরুষকে সে দেখছিলেন। তো সেই স্বপ্নের কথা তার মাকে সে জানিয়েছে। তো কার স্বপ্ন তিনি দেখছিলেন, স্বপ্নে যে পুরুষকে তিনি দেখছিলেন সে ছিল রাজা ধ্রুবসন্ধির পুত্র সুদর্শন। রাজা ধ্রুবসন্ধি তার এক পুত্র ছিল, সেই পুত্রের নাম ছিল সুদর্শন। এই যে রাজা ধ্রুবসন্ধির পুত্র সুদর্শন, তার মার নাম ছিল মনোরমা। রাজা ধ্রুবসন্ধি তিনি একটু নাস্তিক প্রকৃতির ছিলেন। তিনি চাইতেন যে তার পুত্র সব কিছুতে পারদর্শী হয়ে উঠবে, তার আধুনিকভাবে জীবনযাপন করবে, খুব ক্ষমতাবান হবে, এই রকম তার মনের ভাব ছিল। কিন্তু তার যে ধ্রুবসন্ধির যে পত্নী ছিলেন মনোরমা, মনোরমা খুবই দেবী ভক্তিনী ছিলেন। তো যখন পুত্র হলো সুদর্শন, তো সুদর্শন ছোটোর থেকেই খুব দেবীর ভক্ত হয়ে উঠেছিল, অর্থাৎ দেবী ভগবতীর ভক্ত হয়ে উঠেছিল। সবসময় মায়ের নাম করত, মায়ের মন্দিরে চলে যেত। তো রাজা ধ্রুবসন্ধি সেটাকে একদম মেনে নিতে পারত না। তো তার পত্নী মনোরমা, তারও এই অবস্থা। তো ধ্রুবসন্ধি কি করলো, একদিন ক্রোধিত হয়ে মনোরমাকে এবং তার পুত্র সুদর্শনকে একসঙ্গে তার রাজবাড়ি থেকে তাড়িয়ে দিল। মানে তাদের রাজগৃহ থেকে পাঠিয়ে দিল যে তোমরা এই রাজভবনে থাকার উপযুক্ত নাও, কারণ এখানে থাকতে হলে আমি যেমন বলবো সেইভাবে থাকতে হবে। তোমরা আমি যেগুলো পছন্দ করছি না সেইভাবে তোমরা রয়েছো, সুতরাং তোমরা দুজনই এখান থেকে চলে যাও। তো তাদের রাজসভা থেকে বা রাজগৃহ থেকে বের করে দিয়েছে। তারা এসে বনের মধ্যে একটা আশ্রমে আশ্রয় নিয়েছে। সেই আশ্রমটা ছিল যে ভরদ্বাজ মুনির আশ্রম। ভরদ্বাজ মুনির আশ্রমে এসে রয়েছে এবং সেইখানেই সেই সুদর্শন মুনির আশ্রমে থেকেই সেখানে শাস্ত্র পাঠও হচ্ছে তার, এবং সে নিজের মতন করে মায়ের সাধনা আরাধনা করতে পারছে। এবং সুদর্শনের একটা গুণ ছিল, সে যখনই সময় পেত চুপ করে বসে বসে মায়ের নাম জপ করত, খুব মায়ের নাম করত। তো সেই কারণে সুদর্শন সেইখানে ধীরে ধীরে মায়ের কৃপা আশীর্বাদে খুবই আনন্দে ছিল। এবং তার মা মনোরমা, সেও সন্তানের এই দেখে সেও খুব মাতৃভক্তিনী ছিলেন। তাই দুজনেই মায়ের কৃপাতে খুব সুখে শান্তিতে সেই আশ্রমে আশ্রয় নিয়ে থাকতেন। তো এইভাবে চলছে। এবার সুদর্শনও অনেক বড় হয়ে উঠেছে। একদিন সুদর্শনকে এদিক ওদিক তো কাজের জন্য যেতে হয়, তো তখন সে কিভাবে যাবে, পায়ে হেঁটে যেতে হতো। তো একদিন এক রাজা সেই ভরদ্বাজ মুনির আশ্রমে এসেছেন। এসে সুদর্শনকে দেখে তার খুব ভালো লেগেছে এবং সুদর্শনের এই মাতৃভক্তি দেখে রাজা খুব প্রসন্ন হয়েছেন। তিনি নিজেও মাতৃভক্ত ছিলেন। তো তাই সেই রাজা সুদর্শনকে খুব সুন্দর একটা রথ দিয়েছিলেন, 4টি ঘোড়া বিশিষ্ট একটা রথ দিয়েছিলেন, যে তাকে উপহার হিসাবে দিয়েছিলেন, তার প্রতি প্রসন্ন হয়ে, যে সে যেখানে যাবে এই রথে করে যাবে
এবং কিছু সৈন্য দিয়েছিলেন যারা সেই রথটাকে ঘিরে রাখবে। তো এইগুলো যে পেয়েছে, ভরদ্বাজ ঋষি সুদর্শনকে বলেছিল যে দেখো, তুমি যাই পাচ্ছ ভাববে না যেটা তোমার জন্য বা তোমার এই কর্মের জন্য তুমি পাচ্ছ, এটা পাচ্ছ মায়ের কৃপার জন্য। যেহেতু তুমি এত মাতৃভক্ত, সবসময় মায়ের শরণাগত হয়ে আছো, মায়ের নাম করছো, তাই মা জগৎজননী মা বা মা দেবী ভগবতী তিনি তোমার প্রতি এতই প্রসন্ন যে তোমার যে কোনো অসুবিধায় মা কিন্তু সব ব্যবস্থা করে দিচ্ছেন, সুব্যবস্থা হচ্ছে। তা তুমি কিন্তু কখনোই এই নিয়ে মনে অহংকার বা গর্ব আনবে না, ভাববে যে সবসময় মাই তোমার প্রতি কৃপা করছেন। তো এইরকম ভাবে মাতৃকৃপা পেয়ে খুব আনন্দে সুখে শান্তিতে রয়েছে সুদর্শন। এইদিকে কাশীরাজ তার কন্যার বিবাহের জন্য ব্যবস্থা করলেন। তখনকার দিনে কি হতো, রাজকন্যাদের বিবাহের জন্য স্বয়ম্বর সভা হতো। তো সেই রাজকন্যা নিজেই তার বরকে পছন্দ করে নেবে সেই স্বয়ম্বর সভায়। তো সেইভাবে যখন স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে, তো সেই সময় সেই রাজকন্যা শশীকলা সে তার মাকে তার স্বপ্নের কথা বলেছে, বলছে যে আমি যাকে দেখেছি, আমি মানে এটা নিঃসন্দেহে বলতে পারি সে একজন রাজ পুত্র, তাকে আমি বিয়ে করতে চাই, যে করেই হোক এটা খুঁজে বের করতে হবে যে সে রাজপুত্র কে। তো গুপ্তচর লাগিয়ে বিভিন্নভাবে খুঁজে সব জানতে পেরেছে। তো তখন রানী গিয়ে রাজা যে সুবাহু তাকে গিয়ে তার কন্যার কথা বলেছে। তো সুবাহু তখন বলছে যে না, তুমি যে কথা বলছো আমি জানি, কিন্তু এ হলো যে রাজা ধ্রুবসন্ধি পুত্র, কিন্তু রাজা ধ্রুবসন্ধি তার পুত্র এবং তার পত্নীকে সে রাজ্য থেকে বের করে দিয়েছে, তারা বিতাড়িত হয়ে একটা আশ্রমে পড়ে আছে। তো এই রকম ছেলের সঙ্গে আমার কন্যার কখনো বিবাহ আমি দেব না। তুমি গিয়ে শশীকলাকে বলো যে ও যাতে ওর মত পরিবর্তন করে নেয়। তো এইদিকে যখন শশীকলা এই কথা জানতে পেরেছে, তখন মাকে বলে একজন প্রহরীকে, অর্থাৎ যারা এই রাজকর্মচারী তাদের মধ্যে একজনকে বলে গোপনে সেই ভরদ্বাজ মুনির আশ্রমে পাঠিয়ে দিয়েছে। এবার একটা পত্র লিখে দিয়েছে যে তার মধ্যে লেখা আছে যে সুদর্শনকে সেই কাশীতে এসে সুবাহুর যে স্বয়ম্বর সভা হবে সেইখানে উপস্থিত হতে, সেইটা বলা আছে, সেই পত্রের মধ্যে লেখা আছে যাতে সুদর্শন অবশ্যই সেই স্বয়ম্বর সভাতে চলে আসে। তো এই পত্র যখন সুদর্শন পেয়ে সে তো মায়ের অনুমতি এবং ভরদ্বাজ ঋষির অনুমতি ছাড়া যাবে না, সে তখন মাকেও এটা দেখিয়েছে এবং ভরদ্বাজ মুনিকেও দেখিয়েছে। তো তারা দুজনেই সুদর্শনকে অনুমতি দিয়েছে এই কাশীরাজের যে কন্যা শশীকলার স্বয়ম্বর সভাতে আসার জন্য, যোগদান করার জন্য। তো সেই কথা যখন শশীকলা জানতে পেরেছে, ও খুব আনন্দিত হয়েছে এবং সুদর্শনও তখন তৈরি হয়েছে যে এইখানে কাশীতে আসবেন বলে। তো সেইভাবে সে সেইখান থেকে ভরদ্বাজ মুনির আশ্রম থেকে রওনা দিয়েছে। তো সুদর্শন যখন রথে করে রওনা দিয়েছে যে শশীকলার স্বয়ম্বর সভায় যাবে, তো তখন হঠাৎ করে কিছু দূর এগোনোর পরেই সুদর্শনের মা মনোরমা সে তার পুত্রকে ডেকে দাঁড় করিয়ে সেও রথে উঠে পড়েছে, বলছে আমিও যাব তোমার সঙ্গে। তো সুদর্শন বলল ঠিক আছে চলো।
বলে মাকে নিয়ে সে রওনা দিল ঋষিদের আশীর্বাদ নিয়ে। এইদিকে সুদর্শন এবং শশী মনোরমা তারা যে স্বয়ম্বর সভায় আসছেন সে কথা জানায়নি বা পত্র দ্বারা কিছু খবরও পাঠায়নি এই কাশীরাজের কাছে। তো কাশীরাজ সুবাহু সেটা জানে না, তার কন্যাও জানে না। তো যথাসময়ে সুদর্শন এসে পৌঁছেছে কাশীতে সেই রাজসভায়, স্বয়ম্বর যেদিন হবে সেদিন। তো স্বয়ম্বর সভা শুরু হওয়ার আগে সব রাজপুত্ররা বসে আছে সেইখানে। তো সেইখানে তারা বলছেন যে এখানে যে রাজপুত্ররা সবাই উপস্থিত তারা সবাই ক্ষত্রিয়, তাই এই ক্ষত্রিয়গণ তাদের বল ও ক্ষমতার প্রদর্শন করে তবে এই রাজকন্যাকে গ্রহণ করবে। তার মানে কথার দ্বারা হলো যে তাদের শক্তির পরীক্ষা হবে, লড়াই হবে, কি তাদের মধ্যে সংঘর্ষ হবে, যে জিতবে সেই রাজকন্যাকে গ্রহণ করতে পারবে। এই কথা শুনে সুবাহু তো একটু চিন্তিত হয়ে পড়ল। সেই সময় সুদর্শন সেখানে উপস্থিত ছিল, সে উঠে বলল যে না, আমি এই কথা মেনে নিতে পারবো না, কারণ দেবী মায়ের আশীর্বাদে কৃপায় আমি এখানে এসে পৌঁছেছি, আর আমি সব কিছুর মধ্যেই দেবী মায়েরই প্রতিচ্ছবি দেখি, বা তিনি সবার মধ্যে আছেন, তার ইচ্ছাতে সব কিছু হচ্ছে। তো এই রকম ভাব আমার মধ্যে। তো আমি এখানে কারোর সঙ্গে লড়াই করতে, সংগ্রাম করতে, কাউকে হিংসা বিদ্বেষ করতে আসিনি, এবং আমি এটা করতেও পারবো না। যাই হোক, এরকম কথা যখন চলছে সেই সময় রাজা সুবাহু এসে বললেন যে আপনারা সবাই শান্ত হয়ে বসুন। তো রাজকন্যা আসবে, এসে সে তার মনের মতন রাজপুত্রকে বেছে নেবে। তো যথাসময়ে আনা হলো শশীকলাকে। শশীকলা সেই রাজসভায় এসে যখন মালা নিয়ে ঘুরছে তখন সে কারো দিকেই তাকালো না, কাউকে তার পছন্দ হলো না, অর্থাৎ কারো গলায় সে মালা দিল না। সে একবার ঘুরে সোজা গিয়ে তার বাবা অর্থাৎ সুবাহুকে গিয়ে বলল যে না, আমি এটা করতে পারবো না, আমি যাকে স্বপ্নে দর্শন করেছি তাকেই আমি আমার স্বামী বলে বা আমার বর হিসাবে মেনে নিয়েছি, সেই সুদর্শনকেই আমি আমার পতি হিসাবে গ্রহণ করব। আমি অন্য কারোকে দেখতেও চাই না, এবং কারো গলায় আমি মালাও দেব না। তো এখন রাজা সুবাহু বিপদে পড়ে গেল, কারণ সবাইকে ডেকে এনে এখানে আর বলবেটা কি, কেননা এটা তো রাজপুত্রদের বা সেই রাজপুত্র যারা এসেছে সবার অপমান। এদিকে সুদর্শন যে রয়েছে এইখানে সে কথা শশীকলা জানে না। তো যার ফলে এইবার রাজা শশীকলাকে বলছে যে দেখো, তুমি যদি এরকম করো তাহলে এখানে একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হবে, সবাই আমার উপর ক্রোধিত হয়ে যাবে, তো তুমি তোমার এই মত ত্যাগ করো। তো তখন শশীকলা বলছে না, আমি কিছুতেই আমার এই মতের থেকে আমি নিজেকে সরাবো না, আমি সেই সুদর্শনকেই বিবাহ করব। তখন রাজা কি করে, তো বাধ্য হয়ে সবার কাছে সে রাজা হাত জোড় করে বলল যে দেখুন, আমার কন্যা তার আগেই নিজের পছন্দ অনুযায়ী তার বরকে সে পছন্দ করে নিয়ে রেখেছে, সেই কারণে এই স্বয়ম্বর সভা আর হবে না, আপনারা সবাই ফিরে যান, আপনার যার যেখান থেকে এসেছেন আপনারা যান, কিন্তু আপনাদের যা যা দান দক্ষিণা দেওয়ার সেগুলো সব দেওয়া হবে, আপনারা আমাকে ক্ষমা করে দিন। তো হাত জোর করে বলেছে, সবাই মেনে নিয়েছে। কিন্তু সেইখানে একজন রাজা ছিলেন যার নাম ছিল
যুধাজিৎ এবং তার সঙ্গে তার দৌহিত্র এসেছিল, তার নাম ছিল শত্রুজিৎ। এই রাজা যুধাজিৎ তিনি ভীষণ পরাক্রমশালী রাজা ছিলেন এবং তিনি এই অপমান কিছুতেই সহ্য করতে পারলেন না। তিনি বললেন যে আপনার এই কথায় আমি রাজি নই। আপনি যদি আপনার মঙ্গল চান, মানে রাজা সুবাহুকে বলছেন, রাজা যুধাজিৎ তিনি বললেন যে আপনি যদি আপনার মঙ্গল চান তাহলে আমার এই যে দৌহিত্র শত্রুজিৎ তার সঙ্গে আপনার কন্যার বিবাহ দিন, না হলে জোরপূর্বক আপনার কন্যাকে এখান থেকে নিয়ে যাব, তার জন্য যুদ্ধ হবে, যা হোক, কিন্তু আমরা আপনার এই কথায় রাজি নই, মেনে নেব না। এর জন্য যুদ্ধ করতে হলেও যুদ্ধ করতে হবে, আপনাকে এবং আপনার রানীকে আমরা বন্দি করে আপনার মেয়েকে নিয়ে চলে যাব। এবার রাজা সুবাহু বিপদে পড়ে গেলেন, কি করেন এখন? তো সেই সময় রাজা সুবাহু বলছেন, ঠিক আছে, আপনারা আমাকে একটা রাতের সময় দিন, আপনারা সবাই যান, গিয়ে আপনাদের যেখানে যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে থাকুন, আজকের দিনটা আপনারা এইখানেই অবস্থান করুন, আগামীকাল সকালে আবার আপনারা রাজসভায় আসবেন, তখন একটা কিছু ব্যবস্থা হবে, আমি আমার কন্যাকে ভালো করে বুঝিয়ে বলছি যাতে সে আবার এই স্বয়ম্বর সভায় এসে কোনো রাজপুত্রকে বেছে নেয়। তো রাজার সেই কথা সবাই শুনে যে যার গৃহে চলে গেল, মানে থাকার জায়গায়। কিন্তু একজন সেখানে ছিল, তিনি হলেন ওই সুদর্শন। সুদর্শন তখন এসে রাজার সঙ্গে দেখা করে নিজের পরিচয় দিল এবং সেখানে রাজকন্যাও ছিল, তাকেও বলল যে আমি এই রাজকন্যাকে বিবাহ করব, আমার মাও সঙ্গে এসেছে, তো আপনি যদি অনুমতি দেন তাহলে এই বিবাহটা আমরা সম্পন্ন করে নিতে পারি। তো রাজা বললেন যে ঠিক আছে, আমার মেয়ে যখন তোমাকেই পছন্দ করেছে তাই তোমাদেরই বিয়ে গোপনে আজকে রাত্রেই এই বিবাহ কার্য হয়ে যাবে। তো সেই রাত্রেই গোপনে বিবাহ কার্য সম্পন্ন হওয়ার পরে তখন রাজা তাদেরকে বললেন, তার মেয়ে শশীকলাকে এবং সুদর্শনকে, যে তোমরা কাজ করো, তোমরা ভোর হতে হতেই এইখান থেকে চলে যাও, যে রথে করে তোমরা দুজন এখান থেকে যাও, এবং সুদর্শনকে বললো তোমার মাকেও সঙ্গে করে নিয়ে যাও, আর তোমাদের পিছনে পিছনে আমি এইখানে সব মিটিয়ে দিয়ে আমরা দুজন, মানে আমি আমার পত্নী, আমরা দুজনেও আসবো। তো তখন সুদর্শন বললেন যে না, আমরা যাব, আমাদের সঙ্গেই আপনারা আসবেন, কারণ আপনারা যদি এখানে থাকেন তাহলে এরা আপনাদেরকে বন্দি বানিয়ে হত্যা করে ফেলবে, তো আপনারা আমার সঙ্গে যাবেন। তো যাই হোক, এরকম ডিসিশন নেওয়া হলো। এরকম ঠিকঠাক হওয়ার পরে রাত্রে সুদর্শন আর শশীকলার বিয়েও হয়ে গেল এবং ভোর হতে না হতে দুটো রথে করে তারা চলল। যে প্রথম রথে শশীকলা এবং সুদর্শন, এবং পরের রথটায় সুদর্শনের মা এবং শশীকলার মা বাবা অর্থাৎ রাজা সুবাহু তার পত্নী, তার তিনজন যাত্রা শুরু করল। তো কিছু দূর যাওয়ার পর একটা অঘটন ঘটল। কি সেটা জানব। যে অঘটনটা শুরু হয়েছিল সেটা ছিল যে যখন রথে করে যাচ্ছে সুদর্শন রাজা সুবাহু দ্বারা, সেই সময় কিছু দূর গিয়ে তারা দেখল যে সেই রাস্তায় কিছুটা আগে বিরাট সৈন্য দল নিয়ে, অনেক রথ নিয়ে সেই রাজা যুধাজিৎ, তার দৌহিত্র শত্রুজিৎ এবং আরও অনেক সেই রাজা তাদের রাজপুত্ররা সেই রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, এবং তাদের রণমূর্তি অর্থাৎ
যুদ্ধের জন্য একদম প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, যখন তারা কিছুটা সামনে গেছে, এবার এইদিকে রাজা সুবাহু এটা দেখে, কেননা রাজা সুবাহু এবং সুদর্শন যে আসছিল, তাদের রথের চারিদিকে সৈন্য সামন্ত ছিল, কিন্তু বেশি ছিল না, কম পরিমাণে ছিল। আর তাদের বিপক্ষে সে তো প্রচুর পরিমাণে রয়েছে, যে এরা মুহূর্তের মধ্যে এদেরকে বন্দি বানিয়ে নেবে বা হত্যা করে দিতে পারবে। তো এটা বুঝে রাজা সুবাহু তখন সুদর্শনকে বলছে যে দেখো, আমাদের আর বাঁচার কোনো উপায় নেই, সুতরাং পথ একটাই, যদি বাঁচতে হয় তাহলে শশীকলাকে এই রাজা যুধাজিৎ, তার যে দৌহিত্র রাজা শত্রুজিৎ, তার হাতে অর্পণ করে দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো কারণ আমরা এদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, এবং আমরা এদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠব না। তো তখন সুদর্শন বলছে যে আপনি অত চিন্তা করবেন না, মা আছেন, দেবী মা সব ব্যবস্থা করবেন। আমরা সবাই দেবী মায়ের শরণাপন্ন হয়ে আমার সঙ্গে আপনারা সবাই মায়ের নাম করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন, দেখুন একটা কিছু অবশ্যই হবে। তো সুদর্শনকে সবাই, শশীকলাও সেও বলছে যে এখন এই অবস্থায় কি করা যায়, বাবা যেটা বলছে সেটাই মেনে নিতে হবে। সুদর্শনের মাও সেই কথা বলছে, শশীকলার মাও বলছে, কিন্তু সুদর্শন কিছুতেই কারো কথা শুনছে না, বলছে না, দেবী মা আছেন, মা যদি বলেন তখনই আমি এই কথা মানবো, তাছাড়া মানবো না। অর্থাৎ মায়ের নির্দেশ না পর্যন্ত আমি কিছুতেই এই পথ থেকে সরব না, আমি ওদের সঙ্গে যুদ্ধ করব, যদি মৃত্যু হয় তবে মায়ের ইচ্ছাতেই হবে, আর মা যদি বাঁচিয়ে রাখেন তাহলে মাই আমাদের জিতিয়ে দেবেন। তো সুতরাং আমি পিছু হাঁটবো না এবং শশীকলাকে অর্পণও করব না, এদের হাতে প্রদান করব না, আমি যুদ্ধ করব, আমার যে সৈন্য সামন্ত আছে তাই নিয়েই যুদ্ধ করব। তো তাই হলো। এবার যুধাজিৎ অনেকবার বলল যে শশীকলাকে ফিরিয়ে দিতে, তাহলে আর যুদ্ধ হবে না, কিন্তু সুদর্শন তো কিছুতেই রাজি না। যাই হোক, যুদ্ধ শুরু হলো। তো সুদর্শনের যে অল্প সৈন্য সামন্ত ছিল, বা রাজা সুবাহুর যে সৈন্য সামন্ত ছিল, তারা কিছু সময় যুদ্ধ করার পর আর তো পেরে উঠছে না বিরাট সৈন্যদের সঙ্গে, এত যোদ্ধা অপর পক্ষে। তো সেই সময় যখন যুদ্ধে প্রায় সুদর্শনের বা রাজা সুবাহুর সৈন্য সামন্ত প্রায় শেষ, এবার এদেরকে বন্দি বানাবে। আর যুধাজিৎ বা শত্রুজিৎ এরা খুব বদ বুদ্ধি সম্পন্ন ছিল, খুব অত্যাচারী ছিল তারা। তো প্রথম থেকেই তাদের এই স্বভাব, অনেক খারাপ কাজ পাপ কাজ তারা করেছে, সেটা তো তাদের সঞ্চিত ছিলই। তার সঙ্গে এরা এখন শুধু শশীকলাকে ছেড়ে সবাইকে হত্যা করার জন্য উদ্যত হলো। এবার যখন সুদর্শনকে হত্যা করতে যাচ্ছে, সবার প্রথমে সুদর্শনই আছে, তাকে তো হত্যা করে তারপরে এগোতে হবে। তো সুদর্শনকে যখন হত্যা করতে যাচ্ছে, সেই সময় হঠাৎ করে দেখছে বিরাট গর্জন, সিংহের গর্জন যেমন ওই রকম বিরাট সিংহের গর্জনের মতন গর্জন হয়ে চারিদিক অন্ধকার হয়ে গেল, এবং তার মধ্যে দেখছে যে হঠাৎ করে এক দেবী মূর্তি প্রকটিত হলো, এবং সেখান থেকে প্রচুর সৈন্য সামন্ত তারা আবির্ভূত হলো, হয়ে সেইখানে যুদ্ধ করতে শুরু করে দিল। এবং দেবী সেই রাজাদের সঙ্গে যুদ্ধ করে সবাইকে এক আহত করে দিল, কিন্তু রাজা যুধাজিৎ ও শত্রুজিৎকে হত্যা করল। তো তারা যখন নিহত হয়ে গেল, অপর সব রাজারা এবং যে সন্তানরা ছিল, রাজকুমাররা, তারা সবাই ওখান থেকে চলে গেল। তো সেই সময় দেবী যে প্রকট হয়েছিলেন, তো সেইটা দেখে তখন সুদর্শন, রাজা সুবাহু
সবাই মিলে দেবীর কাছে হাত জোড় করে দেবীর স্তব স্তুতি প্রার্থনা করতে শুরু করলো। এবং তাদের স্তব স্তুতি প্রার্থনায় দেবী খুব প্রসন্ন হলেন। তো তখন কাশীরাজ সুবাহু সেই দেবী কি রূপে এসেছিলেন? দেবী এসেছিলেন সেই যুদ্ধ করার, অর্থাৎ দুর্গতি নাশ করতে দুর্গা রূপে। তাই কাশীরাজ সুবাহু তখন সেই দেবীকে, অর্থাৎ সেই দুর্গা দেবীকে প্রার্থনা জানিয়েছিলেন যে মা, আপনি যেভাবে দুর্গতি থেকে রক্ষা করে আমাদের সবাইকে বাঁচালেন, প্রাণ ফিরিয়ে দিলেন, আমার এই কাশীর রাজ্যে যে ঘোর দুর্গতির ছায়া নেমে এসেছিল সেখান থেকে যেভাবে রক্ষা করলেন, আমার এই প্রার্থনা যে আপনি আমার এই রাজ্যে অবস্থান করুন এবং এই রাজ্যে অবস্থান করে সর্বদাই কাশী রাজ্যকে আপনি রক্ষা করবেন। তো মা সেই কথায় রাজি হয়ে গেলেন, বললেন তথাস্তু। তো তখন থেকে সেই কাশী রাজ্যে মা সেই দুর্গা রূপেই অবস্থান করলেন এবং সেইখানেই নিত্য তার পূজা শুরু হলো। এবার রাজা, যে রাজকুমার সুদর্শন ছিল, সে বলল যে মা, আমার জন্য আপনার কি আদেশ? আপনি আমাকে আদেশ দিন বা নির্দেশ করুন, আমি এখন কি করব? তখন মা বললেন যে তুমি আর আশ্রমে ফিরে যাবে না, তুমি তোমার রাজ্যে ফিরে যাও। এই সুদর্শন ছিলেন অযোধ্যার রাজা, যেই রাজার নাম আমি বলেছিলাম যে অযোধ্যার রাজা, তিনি ছিলেন ধ্রুবসন্ধি। সেই ধ্রুবসন্ধি যেই রাজ্যের রাজা ছিলেন সেটা ছিল কোশলনগর। সেই অযোধ্যার কোশলনগরে ফিরে যেতে বললেন সুদর্শনকে। মা বললেন যে তুমি সবাইকে, তোমার মা এবং তোমার পত্নীকে নিয়ে অযোধ্যার কোশলনগরে ফিরে যাও, সেইখানে গিয়ে তুমি সেই রাজ্য তোমারই হবে এবং তুমি সেখানকার রাজা হবে। কারণ তোমার পিতা, তিনি খুবই অসুস্থ, তিনি আর রাজকার্য চালাতে পারবেন না। তো সেইখানে সুদর্শন ফিরে গেলেন সেই অযোধ্যায় কোশলনগরে গিয়ে। সেখানে যাওয়ার পর তো সেইখানকার প্রজারা মিলে, সবাই মিলে খুব আনন্দ উৎসব করেছে, তাদের রাজকুমারকে ফিরে পেয়েছে। এবং রাজ সিংহাসনে বসার আগে সুদর্শন সব মন্ত্রীদের, সব তার রাজকর্মচারীদের সবাইকে ডেকে বললেন যে বিরাট করে এখানে মায়ের পুজোর ব্যবস্থা হবে। সোনার সিংহাসনে মাকে বসিয়ে বিশেষ পূজা, হোম, যজ্ঞ এবং এই কোশলনগরের সবাইকে নিমন্ত্রণ করে পেট ভরে খাওয়ানো হবে। এই উৎসব হওয়ার পরে তারপরে আমি রাজ সিংহাসনে বসব। তো সেইখানে মায়ের মন্দির গড়ে দিলেন, গড়ে উঠল। সোনার সিংহাসনে মাকে বসিয়ে পূজা হলো। এবং যেই রাজার জন্য সেই কোশলনগরে মায়ের পূজা, আরাধনা, মাতৃ আরাধনা সব বন্ধ হয়েছিল, সেটা আবার শুরু হলো। তো তার ফলে সেই রাজ্যের প্রজারা ভীষণ খুশি হলো এবং তিনি সেইখানে সুদর্শন সেই অযোধ্যা নগরীতে চারিদিকে মায়ের পূজা, আরাধনা, হোম, যজ্ঞ, এমনকি মায়ের যে নবরাত্রি মানে বিধান দিয়ে পুরোহিতদের বললেন সেটাও এখন শুরু হবে। নবরাত্রি হিসাবে বিশেষ পূজা, নবরাত্রি উদযাপন করবে সব প্রজারা। এই নিয়ে অযোধ্যার রাজ্যে মাতৃ আরাধনার একদম প্লাবন বয়ে গেল, অর্থাৎ কোশলনগরে। তো তখন থেকে আজও পর্যন্ত, মানে এখনো পর্যন্ত কিন্তু সেই অযোধ্যার রাজ্যে দেবী ভগবতীর সেই নবরাত্রির বিশেষ পূজা অর্চনা হয়, স্তব হয়, যাগযজ্ঞ হয় এবং মন্ত্র জপ আদি এগুলো চলতে থাকে। তো মা তার এই শিষ্যের দ্বারা, অর্থাৎ তার এই সন্তানের দ্বারা দুটো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেলেন। একটা হলো
কাশী রাজ্যে কাশীরাজের প্রার্থনায় মা সেখানে প্রতিষ্ঠিত হলেন। নিত্য তার পূজা, হোম যজ্ঞ সব শুরু হলো এবং অযোধ্যায় কোশলনগরে যেখানে মায়ের পূজা হতো না সেইখানেও মা প্রতিষ্ঠিত হয়ে গেলেন এবং নিত্য পূজা শুরু হয়ে গেল। সুতরাং কাশীতে এবং অযোধ্যায় মা তখন থেকে নিত্য পূজিত হন, নবরাত্রি উদযাপন হয় এবং মায়ের নামে মন্ত্রজপ, হোম যজ্ঞ, স্তব স্তুতি সেগুলো নিত্যদিন চলতে থাকে। দেখুন মায়ের কি লীলা, যে তার এই সন্তান, যে সুদর্শন নামের সন্তান, তাকে দিয়ে মানে তাকে মাধ্যম করে মা কি একটা কাণ্ড ঘটিয়ে দিলেন, যেটা এখনো পর্যন্ত চলছে। আজ থেকে কত বছর আগের এই ঘটনা, সেই ঘটনার সাক্ষী হিসাবে আজও আমরা কাশীতে এবং অযোধ্যায় এই মায়ের মন্দিরও দেখতে পাই, মাতৃ আরাধনাও দেখতে পাই এবং সেই সঙ্গে আজকে সারা পৃথিবী থেকে মায়ের সন্তানরা এই কাশীতে অযোধ্যায় গিয়ে এই মায়ের নবরাত্রি, মায়ের স্তবস্তুতি, পূজা অর্চনার মধ্যে তারা অংশগ্রহণ করে আনন্দ লাভ করে, মায়ের কৃপা আশীর্বাদ লাভ করে। এই ছিল মায়ের কৃপার কথা, যে সুতরাং মাতৃ শরণাগত হয়ে থাকলে মা তার সেই সন্তানকে দিয়ে কি যে অসম্ভব সম্ভব করে ফেলবেন সেটা একমাত্র মাই জানেন। সেই জন্য মায়ের কথা বলতে গিয়ে পরম মাতৃভক্ত অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে অঘটন ঘটন পটীয়সী মা। কথাটার অর্থই হলো যে মা অঘটনের মধ্যে দিয়ে ঘটনা ঘটিয়ে দেন, অসম্ভবের মধ্যে সম্ভব ঘটিয়ে দেন। সুতরাং আমরা যদি এই মায়ের শরণাগত হয়ে সর্বদা থাকি, মাতৃ অনুগত হয়ে মায়ের নাম, মায়ের পূজা, মায়ের স্তবস্তুতি, মায়ের নাম জপ এইসবের মধ্যে দিয়ে আমরা যদি সর্বদা মায়ের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে চলতে পারি, তাহলে জানবেন আমরা তো সাধারণ মানুষ, এই সাধারণ মাতৃ সন্তানকে দিয়েই মা অসাধারণ কিছু করিয়ে নেবেন, অবশ্যই নেবেন। কিন্তু তার জন্য চাই সম্পূর্ণ মাতৃ শরণাগতির ভাব এবং মাতৃ শরণাগত হয়ে মায়ের উপর বিশ্বাস রেখে চলা, যেটা এই ঘটনার থেকে আমরা পেলাম। এই যে সুদর্শন, সে যদি এইভাবে মায়ের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে মায়ের সাহস অবলম্বন করে যদি এই কাজগুলো না করতেন, তাহলে কিন্তু এই কাশীতে এবং অযোধ্যায় মায়ের প্রতিষ্ঠা হতো না। সুতরাং যারা মাতৃ শরণাগত হবে তারা নির্ভয় হয়ে চলবে, যেটা ভালো, মঙ্গলকর, কল্যাণকর সেটাই তারা করবে এবং কখনো অন্যায়ের কাছে, কখনো মিথ্যের কাছে তারা নিজেদেরকে সমর্পণ করে দেবে না, নিজেদের মাথা নত করে দেবে না। তারা মায়ের নাম নিয়ে সাহসের সঙ্গে তার জীবন পথে এগিয়ে চলবে। আর কেউ না থাক, একজন মা সবসময় সঙ্গে থাকবে, এই বিশ্বাস জানি আমাদের সবসময় থাকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।